ছাব্বিশে তৃণমূল এই কথাটার মানে কি? কাউকে কটাক্ষ করে বা কোনো পার্টিকে এন্ডোর্স আমি করি না। যে একটা প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন যে আমরা না জিততে পারলেও এটা আমাদের নৈতিক জয়, আমি রিজাইন করব না। যেই লাইনটা আছে সিপিএম এর, যেটা মিনিং দাঁড়াচ্ছে সেটা হলো যে মানুষ অত ঠুনকো নয়, কোনো পার্টি অত ঠুনকো নয়। নমস্কার, আমার নাম অনিকেত, আর মেলোফাইলের চ্যানেলে আমাদের প্রথম অরিজিনাল গান একটি রাজনৈতিক প্রেমের গান, যার নাম হচ্ছে ছাব্বিশে তৃণমূল, আসছে এই 5ই অগস্ট। আর এই ব্যাপারেই কথা বলার জন্য আমি একটা ছোট্ট রিল বানিয়েছিলাম, যাতে আমি বলেছিলাম যে একটা বড় ভিডিও আনবো যেখানে আমি ওই গানের ব্যাপারে কথা বলবো। তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা। ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আর আপনারা সবাই জানেন এই বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়েছে। আর এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দ্বারা অনেক কিছু আমরা দেখেছি, অনেক ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাগুলো আমরা নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ক্রিয়েটরদের কাছ থেকে অনেক কিছু দেখেছি, অনেক ভিডিওস দেখেছি। তো এপ্রিল আর মে মাসে আমরা পুরোপুরি অকুপাইড ছিলাম এইসব ভিডিওস আর এইসব থিওরিজ, এইসব ঘটনার মধ্যেই। তো গানটা আমি যখন লিখি, গানটা প্রথমে একটা নর্মাল প্রেমের রাগ ভাঙানোর গানই ছিল, যেটা আমি বলেছি আগে রিলে। কিন্তু আমার একটা জিনিসে একটু আপত্তি ছিল যে গানটা খুব নর্মাল হয়ে যাচ্ছে আর গানটাকে একটু ইন্টারেস্টিং বানানোই যায়। কিন্তু ইন্টারেস্টিং বানানোর জন্য আমি কোনো এলিমেন্টস খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু সেই সময় যেহেতু আমি পুরোটাই অকুপাইড ছিলাম এইসবের মধ্যে, তো আমার ইচ্ছে এটাই হলো যে ঠিক আছে, একটা চেষ্টা করা যাক যে গানটাকে কিভাবে একটু পলিটিক্যাল রেফারেন্সিং দিয়ে ইন্টারেস্টিং করা যেতে পারে। বলে রাখা ভালো যে আমি এই গানটা লিখেছি রেজাল্ট বেরোনোর পরে, 4 মেতে আমি গানটা লেখা স্টার্ট করি। কিছুদিন টাইম লাগে, যেটার জন্য কিছু কিছু চেঞ্জেস যেগুলো পরে ঘটেছে, 4 মের পরে ঘটেছে, সেই রেফারেন্সেস গুলোও আছে গানের মধ্যে। ছাব্বিশে তৃণমূল এই কথাটার মানে কি? খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনারা জেনে রাখুন যে কাউকে কটাক্ষ করে বা কোনো পার্টিকে এন্ডোর্স আমি করি না। এটা একটা মিষ্টি প্রেমের গান, রাগ ভাঙানোর গান। জাস্ট কিছু পলিটিক্যাল রেফারেন্সেস যেগুলো ঘটেছে সত্যিকারে, সেগুলোকে ইউজ করে গানটাকে একটু ইন্টারেস্টিং বানানো, আর কিছু না। এবার গানটা এখনো রিলিজ হয়নি, কিন্তু আপনারা সবাই জানেন যে গানের নাম সেটা হলো ছাব্বিশে তৃণমূল। এবার 26 এখানে মানে হলো 2026। আর তৃণমূল কেন? কারণ আমরা সবাই জানি আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি এবছর আমাদের বিধানসভা ভোটে জিততে পারেননি, ওনার পার্টি জিততে পারেনি। কিন্তু একটা ছোট্ট ঘটনা হয়েছিল, সেটা হলো যে একটা প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন যে আমরা না জিততে পারলেও এটা আমাদের নৈতিক জয়, আর আমি রিজাইন করব না। এটাকে যদি একটু পজিটিভ দিকে দেখি, মানে পজিটিভ না হলেও মানে ব্যাপারটা হলো যে এই যে উনি বলছেন যে না, মানে আমি মানছি না যে আমি হেরে গেছি, এই যে ডেলিউশন, দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড আই গেস, যে না, যতই নাম্বারসে আমরা হেরে যাই এটা আমাদের নৈতিক জয়, এই যে ব্যাপারটা, এই ডেলিউশনটাকেই আমি গানের মাধ্যমে লিখেছি। যেটাকে আমি লিখেছি, আমি গানের লাইনটা আপনাকে বলছি যে তবু মানবো না তুমি গেছো চলে, আমি 26-এ তৃণমূল, মানে আমি তাও মানবো না তুমি আমাকে রাগ দেখিয়ে চলে গেছো, এখন আর ফিরে আসবে না। কিন্তু তাও আমি এটা মেনে নিচ্ছি না যে না, তুমি চলে গেছো, আমি এখনো ওই ডেলিউশনে আছি, আমরা এখনো একসাথে ঘর করছি। তো এটাই মেন উদ্দেশ্য ছিল, যে ডেলিউশনের ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি এটাকে ইউজ করেছি। এবার আরেকটা কথা হলো যে গানটায় শুধু যে তৃণমূল আছে তা নয়, গানটায় সিপিএম এর কথাও লেখা আছে। আমি গানটা এখন বলছি না, কারণ তাহলে সবকিছুই রিভিল হয়ে যাবে গানটা কিরকম কি আছে। তাই জন্য আমি মানেটা বলছি। যেই লাইনটা আছে সিপিএম এর, যেটা মিনিং দাঁড়াচ্ছে সেটা হলো যে যেমন সিপিএম এও একটাই সিট আছে, যেটা ওনারা এবারে ডোমকলে জিতেছেন, তেমনি আমার লাইফেও, আমার মনেও একটাই সিট আছে, আর সেটাও তোমার। তো এটা, এবার আপনারা বলবেন যে তৃণমূল হয়ে গেল, সিপিএম হয়ে গেল, বিজেপির কিছু নেই। বিজেপিরও আছে, কিন্তু বিজেপি বলে নেই, পদ্মফুল বলে গেছে, আর সেটা আপনারা গানই জানতে পারবেন। এটা গেল আপনার গানের কিছু কিছু মানে, যেগুলো জানানো আপনাদের দরকার ছিল। এবার গানটা লেখা হয়ে গেল, গানটা সুর দেওয়া হয়ে গেল, সব হয়ে যাওয়ার পরে যে গানটা খুব স্মুথলি চলেছে আর গানটা যে রিলিজ হয়ে গেছে তা নয়। পলিটিক্যাল রেফারেন্সিং অ্যাড করা মানে গানে অনেকজন ভয় পাবে, গানটাকে চাইবে না গায়ে। তো এই জিনিসগুলো ঘটেছে আমার সাথে, কারণ আমি অনেকজনকে অ্যাপ্রোচ করেছিলাম যারা গান গাইতে চাইনি, কারণ গানটায় পলিটিক্যাল মেনশনস আছে। এই জিনিসটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না, যে গানে পলিটিক্যাল রেফারেন্সিং যদি থাকে তাহলে গানটা প্রবলেম্যাটিক কেন হয়ে যায়। মানে যেখানে আমি কোনো পার্টিকে বা কোনো ব্যক্তিকে অপমান করছি না,
কোনো পার্টিকে আমি এন্ডোর্স করছি না, সেখানে কেন একটা গানকে এইভাবে দেখা হয় যে না, গানটায় নাম থাকলেই গানটা প্রবলেম্যাটিক হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় দেখেছি যে গানে পলিটিক্যাল রেফারেন্সিং ইউজ করা হয়েছে। আমার অত্যন্ত প্রিয় একটা ব্যান্ড চন্দ্রবিন্দু তাদের গীত গোবিন্দ গানে ইউজ করেছে। আপনারা যদি গানটা শুনে থাকেন তাহলে আপনারা জানবেন যে পলিটিক্যাল রেফারেন্সিং এর কোন কথাটা আমি বলছি। কিন্তু সেটাও একটা প্রেমের গান ছিল। মানুষ অত ঠুনকো নয়, কোনো পার্টি অত ঠুনকো নয় যে একটা প্রেমের গানে তাদের নাম নিলেই তারা প্রবলেম ক্রিয়েট করবে, এরকম আমার মনে হয় না। শেষ পর্যন্ত যখন কেউ রাজি হলো না, সেই মোমেন্টে আমি ঠিক করলাম যে গানটা আমি নিজেই গাইবো। যদিও বলে রাখা ভালো যে আমার বন্ধুরা আমার পাশে ছিল, কিছু কিছু বন্ধুরা যারা সত্যি হেল্প করেছে আমায়, তো তারা ছিল আর তারা এখনো আছে, তারা এখনো আমাকে হেল্প করছে। এবার প্রবলেমটা হলো যে আমি গায়ক নই। আমি গান লিখি, কিছু কিছু সময় গানে সুরও দিই, কিন্তু আমি মেনলি আমার কাজ হলো গান লেখা। তো যেহেতু আমি গায়ক নই, সেহেতু আমি চাইনি যে আমি গানটা গাই। কিন্তু যখন কেউ গাইতে চাইলো না, তখন অগত্যা আমাকেই গাইতে হলো গানটা। আমি জানি না কিরকম লাগবে আপনার। গানটা ডিস্ট্রিবিউশনেও আমার প্রবলেম হয়েছে। প্রথমে একটা ডিস্ট্রিবিউটারের কাছে গেলাম, সেই ডিস্ট্রিবিউট সাফ জানিয়ে দিল যে না, এই গানটা ডিস্ট্রিবিউট করা যাবে না। আর তার রিজন দিল কোনো পলিটিক্যাল গান আর কোনো প্রমোশনাল গান নাকি ডিস্ট্রিবিউট হয় না। বেশ ভালো কথা, কিন্তু গানটা তো পলিটিক্যাল নয়, গানটা তো একটা প্রেমের গান, যেখানে পলিটিক্যাল জাস্ট রেফারেন্সিং ইউজ করা হয়েছে, কিছু ওয়ার্ডস ইউজ করা হয়েছে পলিটিক্স থেকে। তো সেটা তো প্রবলেম হওয়ার কথা নয়। তো আমি চেষ্টা করছি যে গানটা যাতে রিলিজ হয়, গানটা যাতে ডিস্ট্রিবিউট হয়, অডিও অনলি ফরম্যাটেও আসে। কিন্তু আমি এখনো শিওর নই ওই ব্যাপারটায়। যদিও ইউটিউবে গানটা থাকবেই, ভিডিও ফরম্যাটে গানটা থাকবেই। এবার ভিডিওর কথা যখন উঠলো, এই সূত্রে বলে রাখা ভালো যে এতগুলো রিজেকশন, এতগুলো হেজিটেশন ফেস করার পরে আমার সাহস হয়নি কাউকে অ্যাপ্রোচ করার ভিডিওর জন্য। যদিও আমার মাথায় একটা স্টোরি লাইন অলরেডি ছিল গানটার জন্য, তাছাড়া আমার কাছে সেরকমভাবে ফাইন্যান্সিয়াল এডও নেই যে আমি গানগুলোকে সুন্দরভাবে সবকিছু সব দিকটা দেখে করব। গানটা নিয়ে আসার জন্য আমার যা টাকা খরচ হয়েছে, তারপরে আমার কাছে আর সামর্থ্য ছিল না যে ভিডিও করব। তো সেই জন্য আমার যে স্টোরি লাইনটা মাথায় ছিল, সেই স্টোরি লাইনে আমি এআই জেনারেটেড ভিডিওই বানিয়েছি। যদিও আমাকে তার মধ্যেও এডিট করতে হচ্ছে, কারণ আপনারা সবাই জানেন যে এআই ভিডিও ভুলভাল দেয়, যেই জিনিসগুলো আননেসেসারি বা কোনো মিনিং দাঁড়ায় না। তো সেইগুলোকে আমাকে কেটে ছেঁটে বাদ দিয়ে ভালো করে এডিট করে নিতে হয়েছে। শেষ পর্যন্ত আউটপুটটা আশা করি আপনাদের ভালো লাগবে। একটু দেরি হয়ে গেল আনতে। আমার ইচ্ছে ছিল যে গানটা আমি জুনের দিকে রিলিজ করব, বাট এই এত কিছু প্রবলেমের জন্য গানটা দেরি হলো আসতে, কিন্তু এখন আসছে। টু কনক্লুড এভরিথিং, যেটা বলার জন্য এই ভিডিওটা বানানো, সেটা হলো যে যতই লোকেরা যারা রিজেক্ট করেছে গানটাকে বলুক যে গানটা পলিটিক্যাল গান বা গানটা প্রবলেম্যাটিক গান, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে গানটা আপনারা নিজেরা শুনে, গানটার লিরিক্স দেখে, গানটার ভিডিও দেখে আপনারা নিজেরা জাজ করবেন প্লিজ, যে গানটা সত্যি পলিটিক্যাল গান নাকি গানটা একটা নর্মাল মিষ্টি প্রেমের গান, একটা রাগ ভাঙানোর গান যাতে পলিটিক্যাল রেফারেন্সেস ইউজ করা আছে। আর আপনাদের যদি গানটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন গানটা, কারণ আপনাদের সাপোর্টটা অনেকটা লাগবে এই গানটার জন্য। কারণ আমি চাই যে সবাই শুনুক গানটা, সবার কানে পৌঁছক গানটা, আর পরবর্তীকালে যাতে আমি আরো ভালো ভালো গান আনতে পারি। সত্যি বলতে আমার 15 থেকে 16টা গান আছে আপাতত। গান আমি লিখেছি, কিছু কিছু কম্পোজও করা আছে, কিন্তু যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল এড নেই বলে আমি গানগুলো আনতে পারছি না এক্ষুনি। কিন্তু চেষ্টা করবো আমি যাতে গানগুলো আমি পরবর্তীকালে আনতে পারি। তো আপনাদের সাপোর্টটা ডিটারমাইন করবে যে আমি পরের গানগুলো কত তাড়াতাড়ি আনতে পারবো। তো প্লিজ শেয়ার করবেন গানটাকে, আর দেখা যাক কেমন হয়, কেমন লাগে আপনাদের।